ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, যুক্তরাষ্ট্রের জবাবে ইসরায়েলে হামলা চালালো তেহরান। মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, মোসাদ গুপ্তচরের ফাঁসিতে কার্যকর। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিন্দা বিশ্ব নেতাদের, বিপজ্জনক উত্তেজনা, বলছে জাতিসংঘ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত 26 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, খাদ্য বিতরণ কেন্দ্রে একের পর এক হামলা। এবং পাকিস্তানের সঙ্গে কখনোই সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন ডায়না। নজিরবিহীনভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে মার্কিন হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এদিকে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার কথা বলেছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাতে নিজেদেরকে জড়ানোর প্রশ্নে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা বলে রবিবার নজিরবিহীনভাবে বিশাল বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এ 3 পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপর যুক্তরাষ্ট্রের তরফে ইরানের ভূগর্ভস্থ 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করা হয়। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করে একে অসাধারণ এক সামরিক সফলতা বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ইরানের সাথে এখনই শান্তি স্থাপন সহজ হবে। ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দেন। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হয়ে কাজ করেছি যা সম্ভবত আগে কখনো কেউ করেনি। আমরা ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি ইরানকে মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রভাবশালী এক উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ইরানের। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের 10 স্থানে হামলা চালায় ইরান। এতে আহত হয় 11 জন। ইরানের হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে ইসরায়েল। ইমতিয়াজ আহমেদ, RTV। মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধ বলে মন্তব্য করেছে হুতিরা। এ অবস্থায় লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে মার্কিন হামলার দিনে আরেক মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝুলালো ইরান। অন্যদিকে ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মিজুরি অঙ্গরাজ্য থেকে উড্ডয়ন করে প্রায় 37 ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 বোমারু বিমান, যার ফলে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের চরম অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে জানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বিশ্বে তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে বলে ধারণা করছে বিশ্লেষকরা। ইরান প্রণালীটি বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সিদ্ধান্ত শুধু জ্বালানির বাজারে অস্থিরতা নয়, পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
এদিকে ইরানের হামলার পর লোহিত সাগরে মার্কিন রণতরীতে তাৎক্ষণিকভাবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের 10ম দিনে এই ফাঁসি কার্যকর হলো। সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে মোসাইবি নামের ওই ব্যক্তিকে আজ সকালে ফাঁসি দেওয়া হয়েছে। তিনি মোসাদকে সংবেদনশীল তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন। ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে। হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ। রাকিব হাসান, RTV। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোয় বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা, কিউবা ও মেক্সিকোর নেতারা। উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা সফল হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্ছ্বাস প্রকাশ করলেও নিন্দা জানিয়েছে অনেক দেশ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা জানান তিনি। সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র দপ্তর। উদ্বেগ প্রকাশ করেছে কাতার, ওমান ও ইরাকও। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিরাজমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। ইরানের পারমাণবিক হুমকি প্রশমনের জন্যই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি স্টারমার দেশটিকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান। এদিকে ইরানের পরমাণু কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। অর্ণব প্রসাদ, RTV। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরিদের নাম ঘোষিত হয়েছে। নিজের উত্তরসূরি হিসেবে 3 জ্যেষ্ঠ নামের নাম ঘোষণা করেন খামেনি। তিনি নিহত হলে এই ইমামদের মধ্যে একজন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বিষয়টি সম্পর্কে জ্ঞাত 3 ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানায় নিউ ইয়র্ক টাইমস। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা মারা গেলে উত্তরসূরি বেছে নিতে 88 সদস্যের ইমাম পরিষদের বিশেষজ্ঞ বৈঠক ডাকতে হয়। 1979 সালে দেশটিতে ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে মাত্র একবার এ প্রক্রিয়া ব্যবহার করা হয়। 1989 সালে ওই প্রক্রিয়ার মাধ্যমেই সর্বোচ্চ নেতা নির্বাচিত হন আলী খামেনি। গাজায় হামলা করে ত্রাণের জন্য অপেক্ষারত অন্তত 26 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অবরোধের কারণে চরম ক্ষুধার যন্ত্রণায় কাতর ফিলিস্তিনিদের ওপর খাদ্য বিতরণ কেন্দ্রে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। শনিবার অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 11 জন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে গ্রহণকারী ছিলেন। ইরানি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান করেছে বাংলাদেশ। শনিবার তুরস্কের ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ইসরায়েলের আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্বের উপর মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি।
বলেন, ইসরায়েলের বেপরোয়া কর্মকাণ্ড এ অঞ্চলকে অস্থিতিশীল করা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করার হুমকি তৈরি করেছে। অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়ে কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার মাধ্যমে শান্তি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ভয়াবহ হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আটলান্টিক উপকূলবর্তী প্রায়া গ্র্যান্ডে শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সান্তা ক্যাটারিনার সামরিক ফায়ার ব্রিগেড জানায় 21 জন যাত্রী নিয়ে উড়ন্ত পর্যটন বেলুনটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং সেটি দ্রুত ভূপতিত হয়। দুর্ঘটনার সময় বেলুনটি উচ্চতা থেকে ধীরে ধীরে নিচে নামছিল, তখনই আগুন ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সঙ্গে কখনোই সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল করবে না ভারত। শনিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। যদিও পাকিস্তান ওই হামলায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে। বিশ্লেষকরা বলছেন, অমিত শাহর এই মন্তব্যে নিকট ভবিষ্যতে চুক্তি নিয়ে ইসলামাবাদের আলোচনার আশা কিছুটা ম্লান হয়েছে। 9 বছর ধরে আলোচনা ও সমঝোতার পর 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তি হয়। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।